মধ্যপ্রাচ্যে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা, তখন পর্দার আড়ালে ঘটে গেছে অন্য এক ঘটনা। ঘটনাস্থল আমেরিকার নেভাদা অঙ্গরাজ্য। সেখানের জনমানবহীন মরুপ্রান্তর এখন বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, যা সাধারণ মানুষের কাছে এরিয়া 52 নামে পরিচিত, সেখানে অন্তত শতাধিক রহস্যময় ভূকম্পন অনুভূত হয়েছে। তার মানে কি দাঁড়ায়? একদিকে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, আরেকদিকে এই চরম উত্তেজনার আবহে নেভাদার মরুভূমিতে হঠাৎ ভূমিকম্প। ডামাডোলের মধ্যেই ঘন ঘন ভূমিকম্প ঘিরে দানা বেঁধেছে রহস্য। নেভাদার ওই দুর্গম এলাকায় আমেরিকার এক অত্যন্ত সুরক্ষিত গোপন সামরিক ঘাঁটি রয়েছে, যার খুব কাছে গত কয়েকদিনে দফায় দফায় কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে গত রবিবার থেকে শুরু হওয়া এই কম্পনগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল 2.5 থেকে 4.3 মাত্রার। সবচেয়ে শক্তিশালী কম্পনটি অনুভূত হয় রবিবার সকালে, যার প্রভাব 180 মাইল দূরের কার্সন সিটি, এমনকি লাস ভেগাস পর্যন্ত পৌঁছেছে। মূল চর্চা শুরু হয়েছে কম্পনের উৎসস্থল নিয়েই। বিশেষজ্ঞ সামরিক পর্যবেক্ষকদের মতে টোনোপা টেস্ট রেঞ্জের এই অস্বাভাবিক ভূকম্পন সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নাও হতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে অঞ্চলটি উন্নত যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে এই সময় হঠাৎ এতবার মাটি কেঁপে ওঠায় অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। তার উপর সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং মার্কিন অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, অন্যদিকে রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়া, সব মিলিয়ে বিশ্বজুড়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে। তাতে যুক্তরাষ্ট্রের নতুন কোনো শক্তিশালী মারণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কম্পনগুলোর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, 1950-এর দশক থেকে শুরু করে কয়েক দশক ধরে এখানে শত শত পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। যদিও 1992 সালের পর থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা বন্ধ রেখেছে। তবু এখানে বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত গবেষণা এখনো চালানো হয়। ভূতাত্ত্বিকদের মতে অবশ্য এর মধ্যে অলৌকিক কিছু নেই। নেভাদা মরুভূমির এই অঞ্চলটি পারমাণবিক যুগের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এখানে প্রায় 1000-এর কাছাকাছি পারমাণবিক পরীক্ষা চালায়। এসব পরীক্ষার ফলে ভূগর্ভে অনেক গহ্বর ও দুর্বল স্তর তৈরি হয়েছে। ফলে ছোটখাটো ভূকম্পন বা মাটি ধসে পড়ার ঘটনা এখানে অস্বাভাবিক নয়। এ কারণেও অনেক বিজ্ঞানী বলছেন সাম্প্রতিক কম্পনের পেছনে পুরনো পরীক্ষাগুলোর ভূতাত্ত্বিক প্রভাব থাকতে পারে। তাদের দাবি, নেভাদা প্রাকৃতিকভাবেই ভূমিকম্প প্রবণ এলাকা, আর এ কারণেই মাটির তলায় চুক্তিরেখার নাড়াচাড়ার ফলে এই কম্পন হতে পারে। তবে সাধারণ মানুষের সংশয় তো কাটছে না, এটি নিছকই প্রাকৃতিক ঘটনা নাকি পর্দার আড়ালে কোনো গোপন সামরিক প্রস্তুতি চলছে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মরু শহরের আকাশে বাতাসে। সত্যি যদি তেমন কিছু হয়ে থাকে আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে দিন শেষে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে এর ভয়াবহতা যে কত মারাত্মক হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে বাস্তবতা হলো, আধুনিক বিশ্ব ব্যবস্থায় যত কঠিন পরিস্থিতি হোক না কেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার কোনো দেশই হয়তো করবে না।